এবং মালয়েশিয়াতেও এই শ্রমিক রপ্তানি হয়ে আসছে। ব্যতিক্রম মালয়েশিয়াতে, ব্যতিক্রম শুধু বাংলাদেশ। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের দেশ থেকে অধিকাংশ শ্রমিক রপ্তানি হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। অভিবাসী কর্মীদের প্রায় 70% বাস করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এক বছর পূর্বে যে সকল রুটে বিমান ভাড়া ছিল 35 থেকে 40,000 টাকা, ওই সকল রুটে এখন বিমান ভাড়া দিচ্ছে 1 লক্ষ টাকার উপরে। বাংলাদেশ বিমান মোট যাত্রী 15 থেকে 20% বহন করে, বাকি সব যাত্রী বহন করে বিদেশি এয়ারলাইন্স। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যে মধ্যপ্রাচ্যের মধ্যে যে শ্রমিক রপ্তানি করতেছি যার মধ্যে 100% এর মধ্যে মাত্র 15 থেকে 20% শ্রমিক বাংলাদেশ বিমান বহন করে, বাকি অন্যান্য দেশ বিদেশি এয়ারলাইন্স ব্যবহার। অথচ এইটা নিয়ম অনুযায়ী বাংলাদেশ যে কোনো দেশের বায়োলেটারাল এগ্রিমেন্ট হয় ওই দেশের ন্যাশনাল ক্যারিয়ার এবং যে দেশের লোক যাবে তাদের সাথে। আমাদের বিমানের অযোগ্যতার জন্য এবং বিমানের অদূরদর্শিতার জন্য বিমান একটা মানে তার লাভ করানোর জন্য আমাদের লাখ কোটি কোটি টাকা, আমাদের হাজার হাজার কোটি টাকা আমাদের চলে যাচ্ছে। যে টিকিট দাম ছিল 20 থেকে 25,000, আজকে 1 লক্ষ টাকার উপরে। আমরা বিভিন্ন এয়ারলাইন্স আজকে আমাদের সিন্ডিকেট করছে। কয়েকজন আমাদের অবশ্য ট্রাভেল এজেন্সির সাথে হয়তো জড়িত আছে, আমরা সেটা বোধগম্য তাদেরকে চিহ্নিত করতে পারি নাই। তো আমি মনে করি এটা মেইনলি এয়ারলাইন্স তাদের নিজস্ব মানে ফায়দা লুটার জন্য এয়ারলাইন্স নিজেরাই সিন্ডিকেট করছে এখন। এটা কি একটা অরাজকতা আমাদের থেকে। আমেরিকাতে, লন্ডনে, কানাডাতে যে আজকে টিকিটের দাম হলো 1 লক্ষ টাকা, কানাডাতে 1 লক্ষ টাকা, আমেরিকাতে 1 লক্ক টাকা, তার চেয়ে তো রিটার্ন টিকিট। অথচ ওয়ান ওয়ে টিকিট আমাদের 1 লক্ষ টাকা, যেখানে মাত্র ফ্লাইং আওয়ার 6 থেকে 7 ঘন্টা, আর ওখানে ফ্লাইং আওয়ার হইলো 20 থেকে 22 ঘন্টা। এটা কোনো অযৌক্তিক। আমরা এর সুরা চাই আপনাদের মাধ্যমে। আমরা চাই ন্যাশনাল ক্যারিয়ার ভাড়া নির্ধারণ করে বিমানের। আমি আবারও বলছি, বাকি বিদেশি এয়ারলাইন্স ন্যাশনাল ক্যারিয়ার বিমান ভাড়া নির্ধারণ করে। বিমানের কিছু অসাধু কর্মকর্তা, বিদেশি এয়ারলাইন্স ও আমার দেশীয় কিছু মানে এজেন্ট সমন্বয়ে গঠিত একটি সিন্ডিকেট বিমান ভাড়া নির্ধারণ করছে। তারা অযৌক্তিক অন্যায়ভাবে বিমান ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ একই দূরত্বের বিমান ভাড়া 25,000 টাকা, আমাদের দেশ থেকে তার 90 থেকে 1,10,000 টাকা। এটা অযৌক্তিক। এটার আমরা নিন্দা জানাই এবং আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা সকলকে এই বিমান ভাড়ার ব্যাপারে আমরা যেন যৌক্তিক পর্যায়ে নামিয়ে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা বিমান কর্তৃক মন্ত্রণালয় বহুবার নিয়ে অভিযোগ করেছি, ওনারা কর্ণপাত করতেছেন। বন্ধুগণ, আমরা জনশক্তিরা যেমন কোন সিন্ডিকেট চাই না, তেমনি চাই না বিমান ভাড়ার অস্বাভাবিক মূল্য ও সিন্ডিকেট। দুইটি জাতির জন্য, এই ট্রেডের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা লাইসেন্সদার ব্যবসাদার নীতি বিশ্বাস করি। আমরা আবারও বলছি, লাইসেন্সদার ব্যবসাদার নীতিতে আমরা বিশ্বাস করি। সমাধিকার ও সমান সুযোগে বিশ্বাস করি। সমাধিকার ও সমান সুযোগে বিশ্বাস করি। সিন্ডিকেটের তৎপরতা বন্ধ করতে হবে বিমান ভাড়ার অস্বাভাবিক মূল্য। আমরা বলতে চাচ্ছি, সিন্ডিকেট, মালয়েশিয়ার সিন্ডিকেট তৎপরতা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে এবং আমরা চাই আপনাদের মাধ্যমে এবং বন্ধ করতে হবে বিমান ভাড়ার অস্বাভাবিক মূল্য এবং সিন্ডিকেশন। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা এই দুই সিন্ডিকেটের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বেসামরিক বিমান মন্ত্রী, সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে জোর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে জাতীয় গুরুত্বপূর্ণ দাবিগুলো মেনে নেবার জন্য, এই জাতীয় গুরুত্বপূর্ণ দাবিগুলো মেনে নেওয়ার জন্য। এটা আজকে জাতীয় গুরুত্বপূর্ণ দাবি, এটা আমাদের জাতীয় দাবি। এটা আমাদের, কেবল আমাদের না, আপনারা জানেন এই ব্যবসার সাথে আমরা যারা জড়িত আছি, তার সাথে কোটি কোটি লোক বাংলাদেশের মধ্যে যারা জড়িত আছে, তারা আজকে যদি রিমিটেন্স যদি 10 নামে, মানুষ ম্যানপাওয়ার যদি না যায় এবং এই যে সিন্ডিকেট যদি মূল্য না কমে, তাহলে আমাদের জাতির কি অবস্থা হবে সেটা আপনারা অনুমেয় করতে পারেন। পরিশেষে